এই শীতের দিনে তোমাদের কাছে সবথেকে কষ্টকর কি মনে হয়? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাবান্না করা, মানে লিফট থেকে বেরোনোটাই একটা কষ্ট। জামা কাপড় ধোয়া, ঠান্ডা জল দিয়ে বাসন মাজা বারবার, ঘর মোছা, এগুলো তো দেখো আমাদের রোজকার কাজ, আমাদের করতেই হবে, আমাদের সয়ে গেছে। কিন্তু জানো তো, প্রতিনিয়তই যে যারা কাজে যায় 5-6 ঘন্টা করে টানা ডিউটি থাকে এই ঠান্ডার মধ্যে মধ্যে মানে দাঁড়িয়ে থাকা, শুধু তোমাদের দাদাভাই এই লাইনে আছে বলে তাই বলছি না, যা অনেকে আছে যারা কর্মসূত্রে অনেক দূর থেকে মানে ট্রেন ধরে সকালবেলা যায়, যাদের অনেক ভিতরে গ্রামের দিকে বাড়ি, কলকাতায় তারা কাজে আসে, তারাও কিন্তু ভোর 4টে মানে ফার্স্ট ট্রেন ধরে কাজে যায়। তাদেরও কিন্তু এই ঠান্ডার দিনে ভীষণই একটা কষ্টকর মানে হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকও কিন্তু ওই সকালবেলা উঠে তাকে টিফিন মিফিন বানিয়ে দিতে হয়। তো আজ যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা গেল, মানে তখন 5:30 বাজে, একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম, ব্রেড অমলেট আর চা বানিয়েছিলাম। তোমাদের দাদাভাই চাটা খেয়ে গেল আর ব্রেড অমলেটটা নিয়ে গেল। 12টা নাগাদ চলে আসবে, তাই ভাবলাম যে আগে ঘরের রান্নাবান্নাটা সেরে নিই, তারপরই পুজো করব। কারণ কি ওই সমস্ত কিছু করতে করতে না রান্নাবান্নার এই দিকটা দেরি হয়ে যাবে। আবার বাবুকে স্নান করাতে হবে, ওকে কমসে কম বাইরে নিয়ে যেতে হবে, একটু রোদে খেলাধুলো করাতে হবে। ঘরের মধ্যে তো প্রচণ্ড ঠান্ডা, তাই ভাবলাম যে আগে রান্নাটাই সেরে ফেলি। আর এই যে পেঁপেগুলো দেখতে পাচ্ছ, এত বড় পেঁপে, এর মধ্যে একটাও বীজ হয়নি। কালকে তোমাদের দাদাভাই তার একটা বন্ধুর বাড়ি থেকে গিয়ে নিয়ে এসছে এত বড় বড় 3টে পেঁপে নিয়ে এসছে। আমরা দুজনেই মানুষ বলতে পারো, কবে খেয়ে শেষ করতে পারবো কিছুই বুঝতে পারছি না। তা ঝটপট এইটা ধুয়ে তরকারিটা এদিকে বসিয়ে দিচ্ছে। আর মাছটা না আগেই আমার ভাজা হয়ে গেছে, আর অনেক কিছু সবজি রয়েছে, সেগুলো দিয়ে একটা মানে ভাজা মতন বানাবো। বিশেষ করে ওর মধ্যে একটু ব্রকলি দেওয়ার ইচ্ছা আছে বাবুর জন্য। এখন এইটা বসিয়ে ওইদিকে যাব ঘরটা মুছতে। আর তার আগেই সকালবেলা গরম জলটা আমি করে রেখে দিয়েছি, কারণ কখন লাইট চলে যায় তার তো ঠিক নেই। কারণ গরম জল ছাড়া স্নান করা একদমই অসম্ভব। আর সবসময় এই গ্যাসে করতে করতে গ্যাসটা কখন চলে যাবে, তাই ভাবলাম যে যেহেতু এখন লাইট আছে ইন্ডাকশানে করে রাখি। সমস্ত কাজকর্ম করে এই 11:30 মতন বাজে। সকালের ব্রেকফাস্টটা আমি এখনও করতে পারিনি। তার মধ্যে একটা দিদি আসলো। আসলে জানো তো, তারা বলেছিল আমাকে আসার সময় মানে সুতির শাড়ি নিয়ে আসতে। পিওর কটন শাড়ি তো এইখানে পাওয়া যায় না, আর অন্যরাও যে এখানে থাকে, শুধু আমাদের কলকাতা ছাড়া তার কোথাও এরকম পিওর কটন পাওয়া যায় না। তাই ওই কটন শাড়ির সঙ্গে সঙ্গে ওরকম একটা দুটো হ্যান্ডলুমের শাড়িও এনেছিলাম। তো ওই দিদিটা আসলো যে ওনার ওই দুটো শাড়ি পছন্দ হয়েছে, তাই ওই দুটো শাড়ি নিয়ে গেল। আগেও নিয়ে গেছে। আর আমার উপরে যে দিদিটা রয়েছে উনিও মানে নাইটি নিয়ে এসেছিলাম ওনার জন্য, আর শাড়ি ওনারও পছন্দ হয়েছে, উনি নিয়ে গেছে। তা সমস্ত কাজকর্ম সেরে এখন যাচ্ছি একটু বাইরে। তার মধ্যে আবার দেখলাম যে তোমাদের দাদাভাইও চলে এসেছে। মানে দেখো, এই সমস্ত কাজ করতে করতে সেই 12টা বেজেই গেছে। তা তোমাদের দাদাভাই এসে যেহেতু, তাই বাবাইকে নিয়ে এখন বাইরে একটু খেলা করছে। আর আমারও যেহেতু কাজকর্ম হয়ে গেছে, তাই ভাবলাম যে আমিও একটু রোদে থেকে ঘুরে আসি, তারপর ভাতটা বসাবো। মানে ভাতটাই শুধু বসানো বাকি রয়েছে, বাবুর ভাতটা বসিয়ে দিয়েই এসছি। এর মধ্যে ভাত রান্না সব আমার কমপ্লিট। তারপর এখন খাবার বেড়ে নিচ্ছি। আর শীতের সময় রোদের মধ্যে বসে কান্না খেতে ভালো লাগে বলো। আর এই রুমটার মধ্যে কিন্তু আমাদের সকাল সকাল রোদ চলে আসে, আর এই রুমটা একটু গরমও থাকে। রাত্রের দিকে দুপুরের দিকে কিন্তু আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করি। তো এই কার্পেটটার উপরে সমস্ত খাবার দাবার নিয়ে আসছি। এখন এইখানে বসে আমরা খাওয়া দাওয়া করে নেব। সোনাইয়ের জন্য যেহেতু আলাদা ভাত রান্না হয়, তাই ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিই, তারপরেই আমরা খাবো। এদিকে তোমাদের দাদাভাই তো ভীষণই খিদে পেয়ে গেছে। তোমাদের তো বললাম যে সেই 5:30টার সময় বেরিয়ে গেছে, তো তাই এখন তোমাদের দাদাভাই খাচ্ছে, আর মাঝে মাঝে আমাকেও একটু খাইয়ে দিচ্ছিলো, কারণ আমি এইদিকে বাবুকে খাওয়াচ্ছি, আমার দেরি হয়ে যাবে। খাওয়া দাওয়া সেরে থালা বাসনগুলো এখন ধুলাম। গ্লাভসটা অর্ডার দিয়েছি, দেখি কবে আসে। এইদিকে আবার চলে আসলাম যে কিছু জামাকাপড় রয়েছে, সেগুলো মানে ভাঁজ করে রাখি। কি বলো তো, এই সময়টুকু পাই যে সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে আমি এই ভিডিও এডিট করতে করতে না ওই সন্ধ্যা লেগে যায়। সন্ধ্যার পরে আর এই ঠান্ডার মধ্যে কিচ্ছু করতে ভালোও লাগে না। তারপর হট করে যদি ঘরের লোকজন আসে, এরকম ছড়ানো বড়ানো থাকে, দেখতে ভালোও লাগে না। তো তাই যখন একটু সুযোগ পাই সমস্ত কিছুটা করে রাখারই চেষ্টা করি। আর ওইদিকে আবার রাত্রের রান্না বান্নাটাও গুছিয়ে রেখে দিতে হবে। মনে হয় তোমাদের
দাদাভাই রাতে ডিউটি থাকতেও পারে নাও থাকতে পারে, আমাকে এখনও সঠিক বলেনি। তো আমি মটর ভিজিয়েছিলাম, সেটাই এখনও রান্না করব, একদম কম মশলা দিয়েই রান্না করে নেব। তার জন্য এই আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু এখন নিয়ে নিয়েছি। দেখো সেগুলো ছাড়াবো, তা ভাবলাম যে একটু মানে আলু দিই ঘুগনি, ওই মটর ঘুগনিগুলো, ওর মধ্যে একটু আলু না দিলে তো ভালো লাগে না। তাই ছোট্ট একটা আলু নিয়েছি আর ছোট ছোট করে কেটে ওইটা আগে ওইদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। একটাই পেঁয়াজ নিয়েছি আর টমেটো, এটাকে এখন কেটে নেব। এখন মিক্সিতে আর কিছুই পেস্ট করতে ইচ্ছা করছে না, বললাম তো ঠান্ডার মধ্যে মানে একটু আলিশি হয়ে গেছে সমস্ত কিছুতে, সমস্ত কিছু কুচানোই দেবো। আর হচ্ছে আদা আর রসুনটা ওই হামলদিস্তা দিয়ে একটু ভালো করে থেতে দেবো। হামলদিস্তাটা এনেছি এই কারণে যাতে এই ছোট ছোট জিনিসগুলো করতে পারি। সবসময় এই মিক্সিটার জার বের করে ভাল লাগে না মশলা টশলা বানাতে। এই যে মশলাটা কষিয়ে নিয়ে মটরটা ওইদিকে আমার সিদ্ধই হয়ে গেছে, ওইটা দিয়ে দেবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।